ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রিডিং প্যাসেজ অন গ্যাপ ফিল এটা সলভ করে দেখাবো। আইএলটিএস এর রিডিং মডিউলের একটি পার্ট রিডিং প্যাসেজ 1। এটার যে 1 থেকে দেখিনি 1 থেকে কত পর্যন্ত আমাদের কোশ্চেনগুলো আছে। এখানে আছে হচ্ছে 1 2 3 আর এদিকে আছে 4 5 6 7 7 পর্যন্ত। এই 7 পর্যন্তের অ্যান্সারগুলো আজকে দেখাবো আমি। আরবান ফার্মিং। আরবান ফার্মিং বলতে কি বোঝানো হয়? আরবান মানে হচ্ছে শহরে ফার্মিং। কিভাবে শহরে কৃষিকাজ করা হয়? আমরা জানি সবাই যে আমরা হুম? গ্রামে কৃষিকাজ করা হয়। কিন্তু শহরে যে কৃষিকাজ করা যায় সেটা একটা প্যাসেজ এখানে দিছি এবং কোন কোন পদ্ধতিতে ফসলগুলো উৎপাদন করা হয় সে সম্পর্কে আমরা আজকে শিখব। ওকে? আগে আমরা দেখে নিব যে প্যাসেজটায় 1 থেকে 7 পর্যন্ত কোন কোন কোশ্চেনগুলো আসছে। কোশ্চেন 1 to 3 কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো। নিচে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। চুজ নো মোর দ্যান 2 words and or a number from the passage is answer. Write your answer in boxes 1 to 3 on your answer sheet. একটা অ্যান্সার শিট দেওয়া থাকবে, সেখানে 1 2 3 এভাবে দেওয়া থাকবে, সেখানে বক্স দেওয়া থাকবে, সেই বক্সে আমাদের অ্যান্সারগুলো বসাতে হবে। সো এখানে দেওয়া আছে আরবান ফার্মিং ইন প্যারিস। কোথায় আরবান ফার্মিংটা হয়েছে? প্যারিসে। সো প্যারিসে আরবান ফার্মিং এর 1 2 3 এখানে 3টি কোশ্চেন দেওয়া আছে এবং এখানে কি আমাদের আগে কিওয়ার্ডগুলো খুঁজতে হবে। তারপর প্যাসেজে গিয়ে সেই কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করে সেখান থেকে অ্যান্সার খুঁজে বের করতে হবে। তো দেখি এখানে ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ, কমা, ড্যাশ অ্যান্ড হার্বস। তো ভার্টিক্যাল টিউবসকে ব্যবহার করা হতো কি জন্মানোর জন্য বা কি গ্রো করার জন্য? একটা হচ্ছে স্ট্রবেরি দিয়ে দিছে, কমা, আরেকটা কিছু হবে এক্স ওয়াই জেড অ্যান্ড হার্বস। তো আমরা জানি অ্যান্ড এর আগে এবং পরে সেম কিছু বসে, অর্থাৎ যদি এটা নাউন হয় তাহলে নাউন, ভার্ব হলে ভার্ব, অন্য কিছু হলে অন্য কিছু। এখানে হার্বস দেওয়া আছে প্লুরাল, আর স্ট্রবেরি দেওয়া আছে আরেকটা কিছু হবে। আমরা ধরে নিলাম এটা এক্স, এক্স আর একটা ওয়াই অ্যান্সার হবে আর একটা জেড। ওকে, ভার্টিক্যাল টিউবসকে ব্যবহার করা হতো স্ট্রবেরি জন্মানোর জন্য বা গ্রো করার জন্য, আরেকটি কিছু এবং হার্বস। সো আমরা এখন চলে যাব প্যাসেজে ইন প্যারিস। ওকে, আমাদের ছিল হার্বস স্ট্রবেরি। তো আমরা দেখি হার্বস কোথায় আছে, স্ট্রবেরি কোথায় আছে। এখানে একটা স্ট্রবেরি পেয়ে গেলাম। ওকে, অ্যান্ড এখানে স্ট্রবেরি আছে। হার্বস এখানে পেয়ে গেছি। তো আমরা যদি এখানে হার্বস পেয়ে গেছি, এই সেন্টেন্সটা শেষ হয়েছে এখান এই পর্যন্ত এসে, তাহলে আমরা এখান থেকে একদম সেন্টেন্সটা শুরু হয়েছে যেখান থেকে সেখান থেকে পড়বো। আর হচ্ছে আরেকটা জিনিস আমাদের ভার্টিক্যাল টিউবস, এখানে এই যে ভার্টিক্যাল টিউবস আমরা পাইছি এটা। তো আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে অ্যান্সারটা আসবে এই সেন্টেন্সের ভিতর থেকে। Peer insights and you see the tubes. এই টিউবস কোনটা? এই টিউবস হচ্ছে ভার্টিক্যাল টিউবস। এখানে আমরা আন্ডারলাইন করতে পারি বা মার্ক করি টিউবস। আর কমপ্লিটলি হলো, টিউবসটা থাকতো কমপ্লিটলি ফাঁকা, হলো মানে ফাঁকা। দ্য রুটস অফ ডজনস অফ স্ট্রবেরি, স্ট্রবেরির ডজন রুটস, অসংখ্য রুটস, শিকড়গুলো ঝুলে থাকতো, তাই না? প্লান্টস ড্যাজলিং ড্যাংলিং ডাউন ইনসাইড দেম, তাদের মধ্যে ঢুকে থাকতো, নিচের দিকে ঝুলে থাকতো। ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস নিয়ার বাই বার্স্ট রো আপন রো অফ লেটুসেস, নিয়ার দোজ আর অ্যারোমেটিক হার্বস সাচ অ্যাজ বেসিল, সেজ অ্যান্ড পেপারমেন্ট। সো আমরা এখানে স্ট্রবেরি পেয়ে গেলাম যে এই যে ভার্টিক্যাল টিউবস এটা ব্যবহার করা হতো স্ট্রবেরিকে গ্রো করার জন্য। আরেকটি এখানে দেওয়া আছে হার্বস, হার্বসের ভিতরে ছোট ছোট গুল্ম, সেটা কি কি? বেসিল, সেজ অ্যান্ড পেপারমেন্ট। এবং আরেকটা কথা বলছি এখানে ভার্টিক্যাল জুক্স নিয়ার বাই বাস্ট রো আপন রো অফ লেটুসেস, তাহলে কি হতো? রো আপন রো মানে সারি সারি কি দেখা যেত এখানে? লেটুসেস। সো আমাদের অ্যান্সারটা আসবে কি? লেটুস পাতা, এল ই ডাবল টি ইউ সি এস, লেটুসেস। ওকে, এরপর একটা বলছে কি দেয়ার উইল ইভেন্চুয়ালি বি এ ডেইলি হারভেস্ট অফ অ্যাজ মাস অ্যাজ, কতটুকু ডেইলি হারভেস্ট করতে ইন ওয়েট, এবং সেটা পরিমাপ করা মানে হচ্ছে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা সংখ্যায় হবে এবং সেটা কতটুকু ওয়েট সেটা বোঝাচ্ছে। অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস, অর্থাৎ ফ্রুটস এবং ভেজিটেবলস কতটুকু তারা ডেইলি হারভেস্ট করতো। আমরা যদি এখানে অ্যান্সারটা পেয়েছি আর গ্যাপ পেলে সবসময় সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ এরপরে আমরা অ্যান্সারগুলো পেয়ে যাবো। তো আমাদের এখন কিওয়ার্ড হচ্ছে ডেইলি হারভেস্ট এবং ফ্রুটস এবং ভেজিটেবলস, ডেইলি হারভেস্ট ফ্রুটস এবং ভেজিটেবলস। ওকে, ডেইলি হারভেস্ট ফ্রুটস এবং ভেজিটেবলস, ডেইলি হারভেস্ট।
এই যে আমরা পেয়েছি হারভেস্ট অ্যান্ড ফ্রুটস আর ভেজিটেবলস, আর একটি হচ্ছে ডেইলি মানে এভরিডে প্রতিদিন। তো এখান থেকে এইখানে শেষের সেন্টেন্সটা আমরা প্রথম থেকে পেয়ে দেবো। এখানে বলছে হোয়েন দ্য রিমেনিং 2/3 অফ দ্য ভাস্ট ওপেন এরিয়া আর ইন প্রোডাকশন, যখন 2/3 ওপেন এরিয়া মানে খোলা জায়গাটাকে আমরা প্রোডাকশনে নিয়ে আসতে পারবো, 20 স্টাফ উইল হারভেস্ট, অর্থাৎ 20 জন কর্মচারী উইল হারভেস্ট মানে করতে পারবে ইন দ্য ফিউচারে আপ টু কত 1000 কেজি অফ পারহ্যাপস 35 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এভরিডে। প্রতিদিন তাহলে আমরা যদি বাকি 2/3 জমিকে আমরা ব্যবহার করতে সক্ষম হই, তাহলে আমরা প্রতিদিনে 20 জন স্টাফ কতটুকু হারভেস্ট, হাউ মাস মানে কতটুকু, অ্যাজ মাস এজ বলা ছিল। সো 1000 কেজি, 1000 কেজি পারহ্যাপস সম্ভবত 35 ডিফারেন্ট ভেজিটেবলস ভ্যারাইটিস, বিভিন্ন ধরনের ফ্রুটস এবং ভেজিটেবল প্রতিদিন আমরা কালেক্ট করতে পারবো। সো 1000 কেজি আমাদের অ্যান্সার। অ্যাজ মাস এজ যেহেতু বলেছিল, সো আমরা অ্যান্সার নিতে পারি 1000 কেজি। আর যেহেতু আমরা দুইটি ওয়ার্ড আর একটি নাম্বার ব্যবহার করতে পারবো, সো আমরা 1000 কেজি ডিরেক্টলি লিখে দেবো 1000 কেজি। তাহলে অ্যাজ মাস এজ 1000, এখানে 1000 কেজি হবে, 1000 কেজি অ্যান্সার। তারপর বলছি কি, it may be possible, এটা সম্ভব, that the farms produce will account for as much as 10% of the dash city's dash overall, as much as 10% of the city's dash overall, the city's চাহিদা হতে পারে overall। আমরা দেখি এখানে অ্যান্সারটা এরপরে পাবো। এই যে আমরা পাইছি এখানে, যেহেতু আমাদের 10% আছে, এখানে 5 and 10%, আমরা এটাকে আন্ডারলাইন করি, এটা থেকে আমাদের আনসার। তাহলে আমরা ফুল স্টপ দিয়ে পড়ি। বাট ইফ ইনাফ আনইউজড স্পেস, যদি আমরা অব্যবহৃত জমিটাকে ক্যান বি ডেভেলপ উন্নতি করতে পারি লাইক দিস এভাবে, দেয়ার ইজ নো রিজন, কোনো কারণ নেই, হোয়াই ইউ শুডেন্ট ইভেন্চুয়ালি টার্গেট মেবি বিটুইন 5 and 10% অন কনজাম্পশন। কেন আমরা 5% এবং 10%, কেন আমরা কনজাম্পশন মানে কি চাহিদা এই টাইপের কিছু, একটা সিটিতে যতটুকু চাহিদা আছে তার কেন 5% এবং 10% আমরা উৎপাদন বা ঘাটতি মেটাতে পারবো না, যদি আমরা এই আনইউজ স্পেস গুলোকে ডেভেলপ করতে পারি? অবশ্যই আমরা পারবো। তাহলে আমাদের এই লাইনটার ভিতরে অ্যান্সার আছে, এবং আমরা দেখতে পেলাম এখানে একটা নাউন বসবে, সো কনজাম্পশন একটা নাউন, তো এটাই আমাদের হচ্ছে অ্যান্সার, কনজাম্পশন। কনজাম্পশন যেরকম আছে সেরকম বানানো হবে, CONSUMPTION, কনজাম্পশন ওভারঅল। ওকে, পরে বলছে কোশ্চেন 4 to 7, এবার 4 থেকে 7 পর্যন্ত কমপ্লিট দ্য টেবিল বলে, এটা একটা টেবিল, এই টেবিলটাকে পূরণ করতে হবে। চুজ ওয়ান ওয়ার্ড অনলি, এখানে আবার বলা হয়েছে ওয়ান ওয়ার্ড অনলি, একটাই ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। প্যাসেজ থেকে আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড নিয়ে 4 থেকে 7 পর্যন্ত পূরণ করতে পারবো। আগেটা বলা ছিল নো মোর দ্যান 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডের বেশি নয়, এবং একটি নাম্বার ইউজ করতে পারতাম। ফার্মিং, ইন্টেন্সিভ ফার্মিং মানে গ্রাম অঞ্চলে যেরকম চাষাবাদ করা সেটা বলেছে। তো এখানে গ্রোথ নিয়ে কথা বলেছে, গ্রোথ, আরেকটা আছে সিলেকশন, আরেকটা সেল। নিচেটা বলেছে অ্যারোপনিক আরবান ফার্মিং, সেটার গ্রোথ, সিলেকশন এবং সেল। তো প্রথমটা দেখি কি লিখছে, ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, ওয়াইড রেঞ্জ অফ মানে ব্যাপক পরিমাণে ব্যবহৃত হতো, ইউজড ব্যবহৃত হতো কি, সেটা আমরা দেখবো যে ইন্টেন্সিভ ফার্মিং এর ক্ষেত্রে কি ব্যাপক পরিমাণে ব্যবহৃত হতো। সিলেকশন কি, কোয়ালিটি নট গুড, এগুলো কোয়ালিটি খুব ভালো নয়। ভ্যারাইটিস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং ড্যাশ, অনেক ধরনের ফল এবং শাকসবজিকে সিলেক্ট করা হতো যা কিনা কি করতে হতো, সার্ভাইভ করতে পারতো, লং কি নিশ্চয়ই কোনো একটা কিছু সার্ভাইভ করতে পারতো সেটা। সেল, এটা সেলটা দেখি, ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, কারা রিসিভ করতো খুবই সামান্য পরিমাণ ইনকাম, কারা রিসিভ করতো সেটা নিশ্চয় হতে পারে যে আমরা জানি যে ফার্মার যারা, তারা গ্রাম থেকে যখন ফসল উৎপাদন করে সেটা শহরে আসতে আসতে বিভিন্ন হাত বদলা, এবং বেশিরভাগ কম টাকা আছে কৃষকরা পায়, এবং বেশিরভাগ বেশি টাকা যেগুলো যারা মধ্যস্থ থেকে তা পায় এটা। তো এরকম কিছু একটা হতে পারে। আর অ্যারোপনিক আরবান ফার্মিং এ বলছে নট সয়েল ইউজড, এখানে মাটিকে ব্যবহার করা হয় না। নিউট্রিয়েন্টস অ্যাডেড টু ওয়াটার, নিউট্রিয়েন্টস অ্যাডেড মানে ওয়াটারকে ব্যবহার করা হয়, হুইচ ইজ রিসাইকেল, এবং এটা ওই পানিকে রিসাইকেল করা পানি এটা ব্যবহার করা হয়। আর প্রোডিউস সুজেন, এটাকে কেন ব্যবহার করতো, বিকজ অফ ইটস ড্যাশ, এই যে অ্যারোপনিক আরবান ফার্মিং এ এটাকে কেন মানুষ সিলেক্ট করতো, নিশ্চয়ই এর কোনো ভালো কিছু ছিল, যে বিকজ অফ ইটস কিছু একটা। সেল, সেল থেকে কোন কোশ্চেন না এখানে, তো আমরা দেখি প্রথমে
ইন্টেন্সিভ ফার্মিং এর ক্ষেত্রে ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড কি ব্যবহৃত হতো ব্যাপক পরিমাণে। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার আসবে ইউজড ওয়াইড রেঞ্জ অফ। তো এখানে ওয়াইড রেঞ্জ অফ সরাসরি থাকবে না, নিচে কিছু সিনোনিম দেওয়া থাকবে। ডিফারেন্ট, ডিফারেন্ট, হ্যাঁ এই যে একটা আমরা শব্দ পেয়েছি ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট কি এখানে আমরা দেখি ডিফারেন্ট মানে ওয়াইড রেঞ্জ অফ 7 ডিফারেন্ট পেস্টিসাইডস। তো এখানে আমরা প্রথম দিয়ে পড়ি ফার্স্ট আই ডোন্ট মাস্ট লাইক দ্যাট ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ দ্য ফ্রুট অ্যান্ড ভেজিটেবল উই ইট, বেশিরভাগই শাকসবজি যেটা আমরা খাই হ্যাভ বিন ক্রিয়েটেড উইথ সামথিং লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইডস। মানে আমরা যে খাবারগুলো বেশিরভাগ খাই যেগুলো গ্রামে উৎপাদন হয় সেগুলো বেশিরভাগই পেস্টিসাইডস মানে কীটনাশক দিয়ে উৎপাদন করা। or that the intensive farming techniques that produce them are such huge generators of greenhouse। তাহলে আমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ আর এখানে বলছে ওয়াইড রেঞ্জ অফ, সো 17 ডিফারেন্ট পেস্টিসাইডস, এখানে পেস্টিসাইড ব্যবহার করা হতো। তাহলে হবে কি আমাদের आंसर পেস্টিসাইড, পি এস টি আই এস আই ডি ই এস, পেস্টিসাইডস। ওকে, এবার কোয়ালিটি নট গুড, কারণ এটা কোয়ালিটি খুব ভালো না। আর ভ্যারাইটিস অর ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং, তারা সার্ভাইভ করতে পারে অনেক কি সার্ভাইভ লং কি কোয়ালিটি, কোয়ালিটি নিয়ে কথা বলছে। এই যে দেয়ার কোয়ালিটি তো আমরা এখানে পেয়ে গেলাম কোয়ালিটি, আন্ডারলাইন করি এখানে কোয়ালিটি, কোয়ালিটি their quality is so poor মানে not good because the varieties are selected for their capacity to withstand, এখানে সিনোনিম দিছে withstand মানে সহ্য করা আর ওদিকে দিচ্ছে সার্ভাইভ করা। তো withstand হচ্ছে ওইটার সিনোনিম, withstand আর হচ্ছে সার্ভাইভ, এই দুটো সিনোনিম। সাস সাবস্টেন্সিয়াল জার্নিস, তাহলে কি তারা সহ্য করতে পারে, যেমন বলছে যে তারা এটা থেকে আমি যদি প্রথম থেকে পড়ি যে আই ডোন্ট মাস্ট লাইক দ্য ফ্যাক্ট এইদার দ্যাট দে হ্যাভ ট্রাভেলড an average of 2000 refrigerated kilometers to my plate, মানে আমাদের প্লেট পর্যন্ত আসতে ওই সকল সবজি এবং ফলমূল আমাদের প্লেট পর্যন্ত আসতে ওরা 2000 কিলোমিটার জার্নি করে রেফ্রিজারেটেড, এবং সেগুলো রেফ্রিজারেটেড অবস্থায় থাকে, অর্থাৎ ফ্রিজার থাকে এবং সেগুলো আমাদের প্লেট পর্যন্ত আসতে এতটা সময় লাগে। অ্যান্ড এবং দ্যাট দেয়ার কোয়ালিটি ইজ পুয়ার, এবং তাদের কোয়ালিটি হয়ে যায় কি খুবই পুয়ার, জঘন্য। বিকজ দ্য ভ্যারাইটিস আর সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড, মানে এই সকল খাবার বা শাকসবজি ফলমূলকে সিলেক্ট করা হতো এই জন্য যে তারা এটা সহ্য করতে পারতো কি সাবস্টেন্সিয়াল জার্নি, এই জার্নিটা তারা সহ্য করতে পারতো বিধায় তাদেরকে সিলেক্ট করা হতো, অনেক দূর থেকে দূরে নিয়ে আসা। তাহলে আমাদের জার্নিস URNEYS জার্নিস অ্যান্সার, JOUR জার্নিস NYES জার্নিস। তাহলে এখানে সার্ভাইভের সিনোনিম দিয়েছে ওখানে হচ্ছে উইথস্ট্যান্ড। এরপরটা বলছে 6 নম্বরে ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, কারা রিসিভ করতো খুব কম টাকা পয়সা। তো আমরা দেখি এখানে ইনকাম, ইনকাম টাকা পয়সার কথা দেখবো, টাকা পয়সা, টাকা পয়সা এখানে 80% টাকা এখানে দেওয়া আছে, সো আমরা 80% ক্যান্ডেল করি প্রাইসেস। তো এখান থেকে আমি পড়ি or that 80% of the price I pay goes to wholesaler, তাহলে আমি যে টাকাটা পরিশোধ করি তার 80% যায় কাদের কাছে, হোলসেলারদের কাছে, এন্ড ট্রান্সপোর্ট কোম্পানি এবং যারা পরিবহন কোম্পানি তাদের কাছে, নট দ্য প্রোডিউসার। তাহলে কাদের কাছে যায় না, প্রোডিউসারদের কাছে বেশি টাকা পয়সা যায় না, তার মানে তারা খুব কম টাকায় রিসিভ করে। সো এখানে প্রশ্ন ছিল ড্যাশ রিসিভ ভেরি লিটল ইনকাম, রাইট। সো এখানে অ্যান্সারটা হচ্ছে প্রোডিউসার্স, ডাইরেক্ট প্রোডিউসার্স নট রিসিভ ভেরি লিটল ইনকাম। বেশিরভাগ কারা 80% অফ দ্য প্রাইস আই পে গোস টু হোলসেলার কাছে যায় এবং ট্রান্সপোর্ট কোম্পানিতে প্রোডিউসার্স, आंसर হবে প্রোডিউসার্স, প্রোডিউসার্স পিআর প্রোডিউসার্স আর প্রোডিউসার্স, প্রোডিউসার রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। এরপরে অ্যারোপনিক আরবান ফার্মিং এ এখানে বলা আছে গ্রোথ নট সয়েল ইউজ করা হতো না সয়েল, এবং নিউট্রিয়েন্টস অ্যাডেড টু ওয়াটার হুইচ রিসাইকেল। আর সিলেকশনের ক্ষেত্রে বলছে প্রোডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাট। তাহলে আমরা দেখি এখানে ওয়াটার কোথায় আছে, ওয়াটার, ওয়াটার, আর এটাকে কেন চয়েস করা হতো সেটা দেখবো।
তো এখানে দেখো ওয়াটার, এইখানে ওয়াটার পাইছি একটা। তো আমরা এখান থেকে পড়ি সয়েল সোল্ড, সয়েলও আছে কোথায়, সয়েল, এই যে সয়েল, এখান থেকে পড়ি প্রডিউস গ্রোন ইউজিং দি সয়েল ফ্রি মেথড, তার মানে দে দে ক্যান নট ইউজ সয়েল টু প্রডিউস ফ্রুটস এন্ড ভেজিটেবলস, কোথায়, ইন আরবান ফার্মিং মেথড। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে হুইচ রিলাইজ সোললি অন এ স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার, তাহলে এখানে খুবই কম ওয়াটার ইউজ করা হতো, তাহলে আমরা ওয়াটার পেয়ে গেলাম। এনরিচড উইথ অর্গানিক নিউট্রিয়েন্টস, অর্গানিক নিউট্রিয়েন্টসের সাথে অল্প পরিমাণে পানিও ব্যবহার করতো। পাম্পড অ্যারাউন্ড ক্লোজ সার্কিট অফ পাইপস, টাওয়ার্স অ্যান্ড ট্রাইস ইজ প্রডিউসড আপ হেয়ার অ্যান্ড সোল্ড লোকালি, এবং এটাকে এখানে উৎপাদন করা হতো, সোল্ড লোকালি, স্থানীয় জায়গায় এখানে বিক্রি করা হতো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা নেওয়া হতো না, যেখানে উৎপাদন করতো সেখানে বিক্রি করতো, জাস্ট ডাউন দেয়ার, মানে যেখানে উৎপাদন করতেছে ছাদ কিংবা রুফটপে, সেখান থেকে নিচে এসে সেটা বিক্রি করতে পারতেছে। ইট বেয়ারলি ট্রাভেলস অ্যাট অল, ইট বেয়ারলি, বেয়ারলি মানে খুবই সামান্য মাত্রায় ট্রাভেল হতো, মানে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসতে হতো, বা 1 কিলোমিটার ভিতরে এরকম। হার্ডলি সেস ইউ ক্যান সিলেক্ট ক্রপ, ইউ ক্যান সিলেক্ট ক্রপ, এই শস্যগুলোকে তুমি সিলেক্ট করতে পারো, কিভাবে, কি জন্য, ভ্যারাইটিস ফর দেয়ার ফ্লেভার, তার সুগন্ধির জন্য তুমি এটাকে সিলেক্ট করতে পারো। তাহলে আমাদের आंसर কি, ফ্লেভার, ফ্লেভার, এফ এল ভি ও ইউ আর, ফ্লেভার, এই যে প্রোডিউস সুজেন বিকজ অফ ইটস ফ্লেভার। 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার শেষ। তাহলে আমরা যদি প্রথমে বলি, ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ, লেটুসেস অ্যান্ড হার্বস। 2 নম্বর, দেয়ার উইল eventually be a daily harvest of as much as 1000 kg in weight of fruits and vegetables. পরেরটা হচ্ছে, it may be possible that the farm's produce will account for as much as 10% of the city's consumption overall. এরপরে হচ্ছে wide range of pesticides used, আর এখন ছিল 17 different pesticides. Quality not good, ওখানে ছিল quality is poor, varieties of fruit and vegetable chosen that can survive, ওখানে ছিল withstand long journeys, producers receive very little of overall income, আর ওখানে ছিল 80% of the income goes to the wholesaler and transport company. আর এখানে বলা আছে not soil used, ওখানে ইউজ করা হতো না, ও soil and nutrients added to water which is recycled, আর এখানে produce chosen because of its flavor, এটা ফ্লেভারের জন্য এটা